কি তোমার চোখে জল কেন? আমাদের মেয়ে এখন আমাদের ছেড়ে যায়নি। দেখো এখন একটা সুন্দর আনন্দের মুহূর্ত। এই সময় তোমার চোখে জল? আমাদের মেঘলা দেখলে কি হবে? আর বিয়ে হচ্ছে, দেবরা পরিবারের ছোট মেয়ের বিয়ে। নিজের বাড়ি থেকে এত দূরে, আত্মীয় স্বজন সবাই নেই, আলো নেই, সানাই নেই, শুধুমাত্র আমার কথা হলো। ওই তোমার, টুইমার, দিদি ভাইয়ের সকলেরই তো নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল মিঠিয়ে বিয়ে নিয়ে। শুধু আমার কথা ভেবে মোহনা, দেখো 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 আমাদের মেঘলাকে দেখেছো? দেখো কি সুন্দর হাসতে, দেখো তো। আমি দেখি দেখা একটা পোজ দে, একটা বিবাহিত পোজ দে একটা। ও তো কত সুন্দর হাসছে, তোমার চোখ থেকে জল একদম মানাচ্ছে। আমি কোনো অন্যায় আবদার করলাম না। আমি কি কোনো ভুল করে ফেললাম? কিসের ভুল? কোনো ভুল হলে কি সবাই এত খুশি থাকতো? এখন সবাই কত খুশি। তো না, তার থেকে বড় কথা হলো আমি তো খুব ভালো ছিল। তুমি দেখো দেখো আমাদের মেঘলাকে ঠিক সামনে থাকবে, আমাদের মেঘলা ওর সাথে খুব সুখে থাকবে। অপর্ণা, কি হয়েছে অপর্ণা? ওদিকে বিয়ে চলছে আর তুই কিভাবে একা বসে আছিস? কিছু না মানে দেখি অপর্ণা, তুই কাঁদছিস? তুই তো বলতিস অপর্ণা, মেঘলা তোর ছোট মেয়ে, আর ওর বিয়েতে এভাবে তুই একা বসে চোখের জল ফেলছিস। কি হয়েছে বল আমাকে। কি হবে মানে মেয়েটার কথাই ভাবছি, ও বাড়ি ছেড়ে চলে যাবে তাই। থাক, আমাকে আর বোঝাতে হবে না, সব বুঝতে পেরেছে। চলো একটু একা এভাবে বসে থাকবে না। মানে প্লিজ, মানে আয়ুষী আছে, তুমি আছো ওখানে, আমি তোমাদের মাঝখানে। তুই কেন এভাবে কথা বলছিস? আয় তো, আয়। মানে আমি বিধবা, আমি তোমাকে বিয়ে দেখতে নিই প্লিজ। অপর্ণা, এসব তুই কি বলছিস? এই সমস্ত কুসংস্কার তুই কবে থেকে বিশ্বাস করতে শুরু করলি? আমি কি বিশ্বাস করি কি বিশ্বাস করি না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তো কোনো ঝুঁকি নিতে পারবো না। মানে আজকে বিয়ের অনুষ্ঠান দেখার আনন্দটুকু নিতে গিয়ে যদি আমি মেঘলার কোনো ক্ষতি করে ফেলি, সেটা তো আমি সহ্য করতে পারবো না। মানে তার জন্য এইটুকু ত্যাগ যে আমায় করতেই হবে। মানে আমি শুধু একটা জিনিসই চাই, মেঘলাকে যেন আয়ুষীর মতো দুর্ভোগ পোহাতে না হয়। এটা বাঁধ ভাঙা ঢেউয়ের মতো, যেন জোর করে কেউ বাঁধতে না চায়। ঠিক তেমন ভাবে যেন সারাটা জীবন কাটাতে পারে। তুমি আমার সুখের জন্য নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখবে? কি রে তুই ওখান থেকে উঠে চলে এসেছিস কেন? এই জ্ঞানের উত্তরটা জানতে চাই। বিয়েতে বসে সমানে জিজ্ঞেস করতে দিদি, জেম্মা এত দূরে বসে আছে কেন? জেম্মাকে এক্ষুনি যা। জেম্মা, আমি শুধুমাত্র তোমার জন্য অর্ধেক বিয়ে করে উঠে চলে এসেছি। চলো আমার সাথে, চলো।
যদি আমি কাটি খুব ভালো লাগবে তো তোমার? আচ্ছা, আজকে তোর বিয়ে, তুই সারাটা জীবন একই রকম থেকে যাবি না? দোষী কোথাকার। না মানে এতে অনির কোনো প্রবলেম নেই, আমি যেরকম ও সেরকম ভাবে আমাকে পছন্দ। কিন্তু এসব বলে কথা ঘুরিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি যদি না যাও তাহলে কিন্তু বিয়েটা কমপ্লিটই হবে না। মানে কি আর বলবো বলো, তুমি পাগলগুলোকে একটু বোঝাও না। মা মা তুমি কি মেঘলার আবদার প্রথমবার শুনছো না? এতদিন তুমি যখন ওর সব আবদার মিটিয়ে এসেছো, এটাও মিটিয়ে দাও। ঐশী, তুই একটু চুপ কর, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আমি কেন এরকম করছো দিদি ভাই? আমার মেয়ের, আমাদের মেয়ের বিয়ে আজকে, আমরা এই কজন লোক, তাহলে তোমরা যদি না থাকো তাহলে তুমি করো না দিদি ভাই, ওরা ঠিকই বলছে, তুমি চলো। তোমরা কেন বুঝতে চাইছো না? তোমরা বলো না। আমি কিছু বুঝতেই চাইছি না। ময়ূক, বৌদি, আমি বৌদি আর কোনো কথা বলো না। এসো। চলো মা। আরে যাও, ওকে নিয়ে চল। মেঘলা, এসো। মানে হ্যাঁ, অনি চল, আয়, বস বস। অমনি মাত্র তো 6টা মাস, বড় জোর 180 দিন। দেখবে এই কটা দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে, খুব তাড়াতাড়ি। আমি তোমাকে ছেড়ে এক সেকেন্ডও থাকতে পারবো না। সত্যি তোমার থেকে দূরে সরে থাকা সহজ নয় অগ্নি। এটুকু সময়ের দূরত্বেই তোমার কথা বারবার মনে পড়ছে আমার। কি করে থাকবো তোমাকে ছেড়ে এতগুলো দিন? তোমাকে তো আর সত্যি সত্যি বিয়ে করতে বলছি না আমি, এটা শুধুমাত্র একটা নাটক। ইটস জাস্ট আ প্রিটেনশন। আহা, কি কপাল আমার! দুটো ছেলে, দুটোই সমান, আর তার মধ্যে আবার ইন্ধন জোগাচ্ছে তাদের বাপ। আশ্চর্য, একজন বউয়ের বিরহে করে মুখ হাঁড়ি করে ঘুরে বেড়াচ্ছেন, আর আরেকজন সেই যে গেছে তার কোনো খবরই নেই। আর গেছেটা কোথায়? হুঁ, সেই তো দেবরায় বাড়িতে। তাদের কোনো বিশ্বাস আছে নাকি? কখন যে কি টুকটাক করে কে জানে। আরে বাবা, মেয়েটাকে পৌঁছতে গেছিস, পৌঁছে দিয়ে চলে আয়। কার সে বসে পড়লো ওখানে সমাজ সেবা করতে। একটা খবর দিবি তো, কেমন আছিস না আছিস? ধুর, আমি শুধু ভেবে ভেবে মরি। আমি তো সেই কথাই বলছি। আরে বাবা, এত ভাববার দরকার কি আছে বলো দেখি? কি যে বলিস ছোট, ছেলেটা অত দূরে গেছে, চিন্তা হয় না? আরে বাবা দিদি, বাড়ির ছেলে চৌকাট ডিঙিয়েছে, তার এখন ফুর্তির শেষ আছে? আরে বান্টি ফোন করেছিল? হ্যাঁ দিদি ফোন করেছিল, সবাই ভালোভাবে পৌঁছেছে, ভালো আছে ওরা। কিন্তু জানো, বলছিল কি আয়ুষের কাকিমার শরীরটা নাকি ভালো না, মেয়েটা নাকি সারা দিন কান্নাকাটি করছে। বলে করবে না, ওইটুকু একটা মেয়ে এতগুলো বছর মাকে ছাড়াই কাটিয়ে দিল, আর যখন দুটিতে একসঙ্গে থাকার সময় দেখ, মান। জানো দিদি, আমার এক এক সময় মনে হয় কি ঠাকুর বড় নিষ্ঠুর গো। আরে অনেক ফোন করেছিল? কেন দিদি, তুমি জানো না? দাদা বললেন যে আয়ুষী ফোন করেছিল। হ্যাঁ করেছিল, আমি তো বললাম অনেকে তাড়াতাড়ি পাঠিয়ে দিই। সামনে জয়েনিং না। দিদি তুমি ওসব কিচ্ছু চিন্তা করো না। আরে বাবা, আয়ুষী আমাদের এমন একটা মেয়ে না, সব দিকে খেয়াল আছে।
তুমি দেখো অনেক জয়েনিং ডেট আমি তুমি ভুলে যেতে পারি, কিন্তু ঠিক সময় আয়ুষী ওকে পাঠিয়ে দেবে। আসলে কি জানিস তো ছোট, সেই সকাল থেকে না আমার ডান চোখের পাতাটা কিরকম নাচছে। কোনো অমঙ্গল হবে না তোরে? না দিদি, কিচ্ছু অমঙ্গল হবে না। তোমার ওই ডান চোখের পাতা নাচছে না, অনি আর আয়ুষী বাড়ি নেই তো, তাই বুকের ভিতরটা ছটফট করছে। এসব বাড়ি চিন্তা ছাড়ো তো, চলো খেতে চলো। চলো এসো এসো এসো। শোন না, তুই যা, আমি আসছি। আসবে কিন্তু দেরি করবে না, এক্ষুনি চলে এসো। চিন্তা কি শুধু আমার আয়ুষী আর অনিকে নিয়ে নাকি? আমার চিন্তার ফর্দে আরো দুজন আছে রে ছোট, অগ্নি আর রুবি। কি জানি রুবি আয়ুষীর জায়গাটা নিতে পারবে তো? সারপ্রাইজ অগ্নি, রবি, আমি তো তোমার লাইফে এভাবেই এসেছিলাম, হঠাৎ আচমকা, না বলে। বাই দ্য ওয়ে, আমি এভাবে এসে কি কোনো প্রবলেম করলাম? ধ্যান ভাঙালাম তোমার? না না, মানে জাস্ট তুমি চলে যাওয়ার পর তারপর কোথায় ছিলে আমার? মিসিং ডায়েরি করেছিলে? আমি জানি তুমি আমাকে না খুঁজেও খুব মিস করেছো। মিস করেছো না আপনি? সত্যি আমি ভাবতে পারছি না যে এতদিন পর এখানে এভাবে কোথায় ছিলে এতদিন? তুমি কখনো নিজের বুকের বাদিকটা দেখেছো? দেখোনি? দেখলে দেখতে তোমার রুবি ওখানেই রাখা ছিল। তুমি তুমি এইটুকুতে এত নার্ভাস হয়ে গেলে? অগ্নি, আই মাস্ট সে, তোমার কিন্তু বয়স হচ্ছে। তুমি আগে আমার কথা শোনো। আমাকে বলো তো, এই যে এই স্পেক্সটা কেন? চোখের পাওয়ার বেড়েছিল তো লেন্স পরতে পারতে। বড় এজেড লাগছে তোমাকে। দেখি। তবে ম্যাচিওরও লাগছে। আই এম ইমপ্রেসড। তবে তোমার মুখে যে কনফিউশনটা আছে না, এইটা কিন্তু তোমার পার্সোনালিটির সাথে একেবারে যায় না। আগে আমাকে কিছু কথার উত্তর দাও। না না না, কথা মানে তো প্রশ্ন, প্রশ্ন করবে তাই তো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার মতন আজাদ খেয়ালের এক লোক, সে কি এই চার দেওয়ালের মধ্যে বসে আমার সব প্রশ্নের উত্তর শুনবে, নাকি বাইরে কোথাও বেরিয়ে বসে হট চকলেট সিপ করতে করতে সব প্রশ্নের উত্তর শুনবে? কোনটা? ও, হট চকলেট তো তোমার ফেভারিট তাই না? এতদিন পরে দুই বন্ধুর মাঝখানে নো ফোন কলস, নো অন্য লোক। অগ্নি ফোনটা কেটে দিল। আমি এখানে এসেছি, ঠিক মতো পৌঁছেছি কিনা সেটাও তো একবার ফোন করে খোঁজ নেয়নি। চলো, কাম অন।
বান্টির সাথে কথা হয়েছে হয়তো, কিন্তু কিন্তু তা বলে আমার সাথে একবারও কথা বলতে ইচ্ছা করলো না ওর। এখানে আসার আগে তো একা ছাড়তেই চাইছিল না, তাহলে এইটুকু সময় কি করে ভুলে গেল আমার কথা? তুমি কি একা যাওয়ার কথা ভাবছো? এখনো যদি একা চলাটা না অভ্যেস করি তাহলে তো খুব মুশকিল, তাই না? তাহলে যেতে হবে না তোমায়। মা একটু সুস্থ হোক, তারপরে না হয় একসাথেই। দুধ, কি ছেলে মানুষের মতো ভাবছি আমি এসব? ও হয়তো মাকে নিয়ে ব্যস্ত আছে, অফিসের মিটিংয়েও থাকতে পারে। পরে ঠিক ফোন করে নেবে আমি চাই। বর বধূকে সিঁদুরদান করবে, লজ্জাবস্ত্রটা আপনারা নিয়ে আসুন। হ্যাঁ আনছি। আয়ুষী কোথায় গেল মানে? তাই তো আমিও তো দেখতে পাচ্ছি না। তুই দাঁড়া, আমি দেখছি। আয়ুষী, আয়ুষী, হ্যাঁ মানে দিদা, কি হয়েছে আয়ুষী? ওদিকে সিঁদুর দান হবে, লজ্জাবস্ত্র ধরতে হবে তো। আর আমার সঙ্গে চল। চল, দাঁড়িয়ে থাকলে হবে? আর সিঁদুর দান হবে এখন। নে বস। কি রে, কোথায় গেলি তুই? মোহনা, কোন শাড়িটা দিবি বলছিলিস? চল দেখিয়ে দিবি। আয়। অনি বলছি জবা জব সিঁদুরটা পরিয়ে দেবে। আরে এটাই তো লাইসেন্স। কিসের লাইসেন্স? চাপ বাবা, ওরে তোকে তো দেখছি সহজ পাঠ পড়াতে হবে রে। যাই হোক, জয়ের পর বুঝিয়ে দেবো তোকে। তুই তাড়াতাড়ি শুধু সিঁদুরটা পেয়ে করে পড়ে দিবি, ব্যাস তাহলেই হবে। আয়ুষী, এই নে লজ্জাবস্ত্র। চল তুই ওদিকে চল, এটা পড়াতে হবে। আই বান্টি আর ফিসফিস করে কথা নয়, এবার অনকে কিন্তু সিঁদুর দান করতে একদম একদম, সিঁদুর দান করার জন্য বসে আছি রেডি হয়ে একদম। ওই কি হলো? আন্টি, হ্যাঁ। সিঁদুর তো পড়াবো, কিন্তু বলছে যে মাথা ঢেকে দেবে। তো আমাকে কি জিজ্ঞেস করছিস? আমি কটা বিয়ে করেছি? না মানে আমি খুব কনফিউজ। আরে তোর বাবা, কনফিউজ হওয়ার কি আছে? সিঁদুরটা পাবি, চপ করে পড়ি দেবো, ভালো কথা। আর যাই করিস, হ্যাঁ, দেখবি শুধু নাকের গোড়ায় যাতে হালকা করে একটু সিঁদুর পড়ে, ব্যাস তাহলেই হবে। আর কিচ্ছু ভাবতে হবে না তোকে। তাহলে কি হবে? কি আবার হবে? আরে তোর বউ বুঝবে যে তুই ভবিষ্যতে আর কি মানে কতটা ভালো ভালোবাসবি, সেটা বুঝে যতটা পড়বি, ঠিক আছে? ঠাকুরমশাই, কি হলো? সিঁদুরটা ধারুন। হ্যাঁ না, কিরে অনি, আরে কি ভাবছিস? চ, আরে পেয়ে দিয়ে পড়ো একদম। কি হলো অনি? এক মিনিট।